আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকের একটু খুশিতে ডবডব হয়ে আছি, কারণ আমাদের এখানে সাকিবুল ওদিক খেলতে গেছে। আমাদের এখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে মানে এত পরিমাণ ভোটে জিতেছে, রেকর্ড ভেঙেছে। তারই মধ্যে অনেকে বলছে, আমি দেখছি লাইভ চ্যাটগুলোই যে ওখানে ছাপা ভোট হয়েছে বা ওটা ঠিকঠাক ভোট হয়নি। তাই হয়তো কিছু কথা বলতে এসেছি। যারা ওই ছাপ্পা ভোটের কথা বলছে যে কোনো ভোটটা ঠিকঠাক হয়নি, তাদেরকে বলছি, এটা ছাপ্পা ভোটের কোনো কারবারই নেই। কারণ আমাদের অভিষেক যা আমাদের গ্রামে কাজ করেছে, আমাদের গ্রামের শুধু কথা বলছি, তা গোটা ডায়মন্ডেও তো প্রচুর কাজ করেছে। আমাদের গোপালপুর অঞ্চলে এতই কাজ করেছে যেটা তুলনা নয়, আমাদের চোখের দেখায়। একটা ক্যালভ্যান মানে প্রথমেই যখন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রামে আসে, তখন ছিল আমরা মানে এত মানে সব দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ যাকে বলা হয়, আমরা সেই জায়গায় ছিলাম। একটা যে রাস্তা থেকে, যে মেন রাস্তা থেকে যে যাবে মানুষ, সে রাস্তা থেকে একটা ভ্যান যেত না। তাছাড়া একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে যেত, তাকে নিয়ে যেতে মারা যেত, মানে হসপিটালে নিয়ে যেতে মারা যেত। যেমন দেখো, অনেক মানে মা মারা গেছে, মানে গর্ভবতী মা নিয়ে যাওয়ার আগেই এখানে মানে গাড়ি ছিল না, কিছুই ছিল না, একদম পিছিয়ে পড়া। বলে আমরা ভাবতাম হয়তো সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ হলো গ্রাম হলো আমাদের এখানে। তা উনি যখন ঢুকেছিল, আমাদের একটাই কল ছিল, মানে 300 ঘর মানুষ, তার মধ্যে 2টো কল ছিল। হ্যাঁ, 2টো কল, একটা সেই ওই দিক ছিল আর একটা এই দিক ছিল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকে দেখছে যে একটা কল যদি খারাপ হয়ে যেত, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তায় গিয়ে আমাদের কাঁকালে করে কলসি নিয়ে পানি আনতে যেতে হতো। তারপরে ওটা দেখলো, তারপরে রাস্তা দেখলো যে একটা রাস্তা থেকে ওনার গাড়ি যে ঢুকবে, সেই গাড়িটা ঢোকার মতো রাস্তা নেই। তখন বললো মেন রাস্তা, এতে গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। তখন বলছে না। তাই এত অবস্থা আমাদের ছিল, কাদা পানি হলে মানুষ বাইরে বেরোতে পারেন। বললাম তো, অসুস্থ মানুষ যদি তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, রাস্তায় যেতেই মারা যেত, মানে গাড়ি পাওয়া যেত না আমাদের এখানে। সে জায়গায় উনি প্রথম বছরেই জিতে আমাদের এখানে কল দিল, কল, ওই চাপা কল, বউ কল বলে। প্রত্যেকটা মোড় মাথায় উনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে আমি যদি এখান থেকে জিতি, আমি ডায়মন্ডের লোকসভা কেন্দ্রের থেকে যদি জিতি, আমি তোমাদের আগে জলের কলটার ব্যবস্থা করে দেবো। কারণ জল হলো মানুষের জীবন। যদি না জল থাকে, মানুষ কী খেয়ে বাঁচবে? তাছাড়া কি বলো তো, এক একটা মানুষ, এক একটা বউয়ের মায়েদের কত কষ্ট হয় 1-1.5 ঘন্টা রাস্তায় গিয়ে জল আনতে। মায়েরা কখনো সন্তানরা না জল খেয়ে থাকতে পারে, তবু আনতে যেত, আমরা যেতাম 1-1.5 ঘন্টা রাস্তা। আমরা নিজে কষ্ট করেছি সেই কষ্ট। তারপরে দেখছি যে আমাদের কল প্রত্যেকটা কোণে কোণে বউ কল বসে গেছে, প্রত্যেকটা কোণে কোণে। আমরা তো আরও খুশি হয়ে গেলাম। তারপরে এই যে রাস্তাগুলো, এই যে আমার সামনের পুকুরে দেখতে, শুধু আমার এই সামনের পুকুরটা নয়, এই রকম অন্তত 10খানা 20খানা পুকুর আছে আমাদের এই গ্রামে। যারা আছে তারাই জানে, আর যারা হয়তো কোনো সময় আসবে তারা দেখবে যে আমাদের প্রত্যেকটা কোণ মোচড়ে মোচড়ে পুকুর আছে। তা সেই পুকুরগুলো গার্ডওয়াল করার জন্য মানে মেশিন এনে বড় এনে করে দিল, গার্ডওয়াল করে দিল, পাইলেন করে দিল, মাটি ফেললো 100 দিনের কাজের করে, মানে যতটুকু কাজ করার মানে করেই গেছে। এত উন্নতি আমরা পাইনি। তারপরে দেখছি আমাদের এই যে কারেন্ট ছিল না, কারেন্টের কথাটা বলি, কারেন্ট ছিল না। সেই 220 কারেন্ট, সন্ধে হলেই সেই বিড়ির আগুন তবু জোরে ছিল। সেই জায়গায় আমরা এখন 440 কারেন্টে বাস করছি, মানে 4 তারে কারেন্টে। এখনও পর্যন্ত আমাদের গ্রামে প্রত্যেকটা ঘরে আলোয় আলো। তখন ছিল সন্ধে হলে কোনো মানুষের ঘর থেকে আলো পাওয়া যেত না। তারপরে হলো আমাদের রাস্তা, যে রাস্তা থেকে নিচে পানি হলে লাভলেই 1 হাঁটু রাস্তা, সেই রাস্তা থেকে আজকের ঢালাই পড়ে গেল, প্রত্যেকটা কোনায় কোনায় ঢালাই পড়ে গেল। এখন আর কোনো মানুষ অসুস্থ হলে ফোন করলেই গাড়ি মানে সামনে চলে আসে, ঘরের সামনে। কোনো মানুষকে আর মরতে হয়নি গাড়ির অভাবে। তা সে জায়গায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাপ্পা ভোট নেয়নি, ওনার কাজেতে মানুষ ভোট দিয়েছে। তাছাড়া গোপালপুরের একটা মেন রাস্তা, যে তখন সিপিএমের আমলে উনি ছিল ওখানকারের ওই মানে প্রধান ছিল, ওনার রাস্তাটা, ওনার যে একটা মেন রাস্তা, সেখান থেকে কত গাড়ি পাড়ি যায়, সেই রাস্তাটাই
একটা বড় খাল ছিল, সেই খাল ওপর থেকে টপকে যেতে হতো কী দিয়ে, বাঁশের কাঠের ওই যে বেড়া ধরে। এখন সেই রাস্তা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে, সেই রাস্তা হয়ে গেছে, সেই মানে ইয়েটা হয়ে গেছে, পোলটা ক্যালভারটা হয়ে গেছে। এখন বড় 4 চাকা গাড়ি যায়, বাস যায়। তাহলে বলো আমাদের উন্নতি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতানো। যে বলছো, যারা বলছো, আমি কোনো পার্টির নয়, কারণ আমি এমনি মানুষ। তাছাড়া ওখান থেকে যে রাস্তা দিয়ে মানুষ স্কুলে, আমাদের এখন স্কুল, আমরা মনে করি অন্য অন্য মানে জায়গার থেকে আমরা উন্নতি এখন আছি, এখন উন্নত আছি, কারণ আমাদের স্কুল, প্রত্যেকটা স্কুল সুন্দরভাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের পাশে আছে। তোমার শুধু কি দরকার বলো, কি দরকার বলো, আমরা ভালো আছি, আমরা ভালো আছি, নিজেদের স্বাধীনতায় আছি। কেউ বলতে পারবে না এই তো আমি নিজের ভোট নিজে দিয়ে এসেছি, যেখানে ছাপ্পা ভোট হবে এখানে আমি তো নিজের ভোট, আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি কাকে ভোট দেবো। কিন্তু না, আমরা কাজেকে ভোট দিয়েছি। মানুষ উন্নয়ন চাই, সেই উন্নয়নেতে আমরা ভোট দিয়েছি, সেই উন্নয়নকে আমরা ভোট দিয়েছি। আমি ভেবেছিলাম ডায়মন্ডে বিজেপির জামানত নষ্ট, বিজেপি বা যেই পার্টি দাঁড়াক, কারণ নাম ধরে বলতে ইচ্ছি না, তো যেই পার্টি দাঁড়াক তার জামানত নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছে, অনেক আমাদের উন্নতি করেছে, সে জায়গায় আমরা ভোট দিয়েছি। আমাদের মানে এই ডায়মন্ডে যা করেছে, যে প্রত্যেকটা কোনায় কোনায় রাস্তা হয়ে গেছে। শুধু তোমার কি অসুবিধে, তোমার কি দরকার, শুধু তাদের কাছে গিয়ে বলবে যেটা আমার দরকার। আর আমাদের প্রত্যেকটা বাড়িতে ফোন নাম্বার দিয়ে গেছে যে তোমাদের অসুবিধে কি, এক ডাকে দাদা, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেখানটায় তোমাকে যখনই ফোন করবে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবে। তা সে এত মানুষের হেল্প করছে, এত মানুষের উন্নতি করতেছে, তাহলে কেন আমরা ভোট দেবো না? সে জায়গায় আমরা হলাম, অনেকে বলতেছে বাঙালি হলো সম্মান পাওয়ার যোগ্য না, কেন? আর আমরা কি বলতো, দিদির খেয়ে অন্য লোকের ভোট দিইনি, সেটা কি আমরা, যেটা উন্নয়ন হয়েছে সেটাই আমরা দেখে দিয়েছি। আর বাকিটা আমরা উন্নয়ন চাই, তাই আমরা অভিষেককে রেখেছি। আর অন্যবারে হয়তো আরও 5 বছর পরে আরও ভোট এগোবে, মানে একদম একটা ভোট অন্য জায়গায় পড়বে না, উন্নতি করছে এবং আরও করবে। শুধু তোমাদের অসুবিধাকে, তাছাড়া কী বলো তো, আমাদের এখানে গরিব, মানে একদম গরিব বলে, গ্রাম বলে, আমাদের দিদি একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, যেখানে অসুস্থ মানুষদের নিয়ে যেটা ইচ্ছে যেতে পারো। শুধু ড্রাইভারের ভাড়াটা দিদি দিয়ে দেবে, গাড়ির ভাড়াটা শুধু দিদি দিয়ে দেবে। শুধু যদি মনে হয় তেলটা তোমরা দেবে। আর যদিও একান্ত মানুষ দিতে না পারে, সেটা দিদিও দিয়ে দেয়। তখন আমাদের এখানটায় ওই এমএলএ হিসেবে ছিল তমনাস, তখন উনি এই গাড়িটা করে দিয়েছিলেন। তা ও তো অনেক সুযোগ সুবিধে করে দিয়েছে। তা যাই পারে হোক, আমি খুব খুশি, আজকের খুশিতে টগমগ। হয়তো আমার কথায় অনেকের রাগ হবে, রাগ হওয়ার কিছু নেই, কারণ আমরা কাজ চাই, কাজে ভোট দিয়েছি, ঠিক আছে? তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমাদের ডায়মন্ডের মানুষ আছে, প্রত্যেকটা মানুষ তোমার সাথে আছে। আর আমরা উন্নতি চাই, আমাদের প্রত্যেকটা মানুষের উন্নতি দেখো, ঠিক আছে? রাখি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।